প্রিয় দর্শক, এখন আমি দাঁড়িয়ে আছি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ঠিক ভিতরটাতে। আজ মূলত তিনটি কলেজের যেই ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে, তার পরবর্তীতে যেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সর্বশেষ পরিস্থিতি জানাতে আপনাদের সাথে আমরা যুক্ত হয়েছি। দেখানোর চেষ্টা করব যে আজ যেই ত্রিমুখী সংঘর্ষের যেই ঘটনা, রাজধানীর ঐতিহ্যবাহী তিনটি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি কবি নজরুল কলেজ, সোহরাওয়ার্দী কলেজ এবং ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের যেই ত্রিমুখী সংঘর্ষ, সেই সংঘর্ষের পরিপ্রেক্ষিতে কিন্তু এখন যেই মোল্লা কলেজটি, সেই মোল্লা কলেজের পুরো ধ্বংসস্তূপে কিন্তু পরিণত হয়েছে। এখানকার যেই ভবনটি 12তলা যে ভবন, সেই ভবনের যদি আমরা আপনাদেরকে আসলে একটু দেখানোর চেষ্টা করি, ইট পাটকেল নিক্ষেপ করে কিন্তু প্রতিটি গ্লাস ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। ভিতরে থাকা ল্যাপটপ, কম্পিউটার, সিলিং ফ্যান সব কিছু কিন্তু আসলে ভেঙে চুরে তছনছ করে দেওয়া হয়েছে। মূলত এই ভেঙে চুরে তছনছ করে দেওয়ার আগে মূলত তারা কিন্তু যেই দুই পক্ষের শিক্ষার্থীদের, মূলত একদিকে ছিল কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী, অন্যদিকে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী। মূলত এই যেই তিন কলেজের শিক্ষার্থী, এরা কিন্তু যেই মুখোমুখি সংঘর্ষের পরিপ্রেক্ষিতেই কিন্তু যেই ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপে কিন্তু পরিণত হয়। আমি যদি আপনাদেরকে একটু আসলে বলতে চাই, এই যেই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, এই কলেজেরই একজন শিক্ষার্থী, 24 ব্যাচের একজন শিক্ষার্থী মূলত ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করে। মূলত সেই মৃত্যুর পরবর্তীতে তার পরিবারের সদস্যরা এবং সহপাঠীরা একটি অভিযোগ নিয়ে আসে। সেটি হচ্ছে ন্যাশনাল মেডিকেলের চিকিৎসাধীন অবস্থায় যেই 24 ব্যাচের শিক্ষার্থী মূলত নিহত হয়, তার যেই চিকিৎসায় ত্রুটি বা ভুল চিকিৎসার কারণেই এই 24 ব্যাচের যেই শিক্ষার্থী, মূলত সেই শিক্ষার্থী মৃত্যুবরণ করে। এমন অভিযোগে তারা কিন্তু ন্যাশনাল মেডিকেলের সামনে অবস্থান নেয়। এক পর্যায়ে যেই অবস্থানরত ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের ওপরে কোনো এক দুষ্কৃতী মহল আসলে আক্রমণ করে, এমনটি কিন্তু আসলে বলছিলেন এই মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা। মূলত তারই পরিপ্রেক্ষিতেই কিন্তু গতকাল কবি নজরুল কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজের উপরে একটি অতর্কিত হামলা সংগঠিত হয়। এই হামলায় কিন্তু অংশ নিয়েছিল এই যেই যে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ এবং সাথে আরও বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু ছিল, এমনটি কিন্তু আসলে বলছিলেন। এবং যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, শিক্ষার্থীরা ছিলেন কবি নজরুল কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী, তারাও বলছিলেন যে রাজধানীর প্রায় 30-এর অধিক কলেজের শিক্ষার্থী একত্রিত হয়ে মূলত গতকাল রাজধানীর দুইটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কবি নজরুল কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের এবং যেই ভবনটি, সেই ভবনগুলোতে আক্রমণ করে এবং শিক্ষার্থী এবং ভবনের যেই প্রয়োজনীয় এবং দামি যেই জিনিসগুলো, বিশেষ করে কম্পিউটার, ল্যাপটপ এবং যেই শিক্ষার্থীদের সার্টিফিকেট, সেগুলো লুটপাটের ঘটনা ঘটে। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজ সকাল 10টা বেজে তারা কিন্তু তাদের যেই কলেজ, সেই কলেজ থেকে দুই কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের উদ্দেশ্যে রওনা দেয় এবং এক পর্যায়ে তিন কলেজের শিক্ষার্থীরা মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। পরবর্তীতে যেই কলেজটি আসলে আপনাদেরকে আসলে আমরা দেখানোর চেষ্টা করছি, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, সেই কলেজের যেই ভবনটি আসলে বহুতল ভবন, সেই ভবন কিন্তু তারা আক্রমণ করে এবং ভাঙচুর চালিয়ে যেই মূল্যবান জিনিসগুলো ছিল সেগুলো লুটপাটের যেই ঘটনা, সেই অভিযোগও কিন্তু কলেজ কর্তৃপক্ষ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুলের শিক্ষার্থীদের করছেন। মূলত আপনারা যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, যেই বহুতল ভবন, এই ভবনের ফ্লোরে কিন্তু অনেক কাগজ, আসলে প্রয়োজনীয় কাগজ আসলে পড়ে রয়েছে। এখানে সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড সহ বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র আমরা কিন্তু আসলে দেখতে পাচ্ছি। আমরা যদি আসলে একটু দেখানোর চেষ্টা করি যে এই কলেজটির যে লাইব্রেরি কক্ষটি রয়েছে, সেই লাইব্রেরি কক্ষ কিন্তু একেবারে বই, খাতা, কলম এবং যে স্লিং ফ্যানগুলো আসলে রয়েছে, সেইগুলোও কিন্তু আসলে একেবারেই বিধ্বস্ত অবস্থায় ভেঙে
রেখে দিয়ে গিয়ে যাওয়া হয়েছে। একটু আমরা যদি লাইব্রেরি কে লক্ষ্য করি, মূলত লাইব্রেরিতে থাকা যেই প্রয়োজনীয় বইপত্র সেগুলোও কিন্তু আসলে ছিঁড়ে, এবং আমরা অগ্নিকাণ্ডের যে ঘটনা সেটিও কিন্তু দেখেছি, যে ফ্লোরে অগ্নিকাণ্ডের মতো একটি ঘটনাও ঘটেছে এখানে। আমরা যদি একটু এই কলেজের একজন শিক্ষকের সাথে একটু কথা বলার চেষ্টা করি। কলেজে ভর্তি ছিল, শিক্ষার্থীদের দাবি তাকে সঠিকভাবে চিকিৎসা করা হয় নাই, ভুল চিকিৎসার কারণে সেই শিক্ষার্থী মারা গেছে। এই কারণে ছাত্রদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং প্রথম আমাদের শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে সেখানে সমাবেশ করেছিল, কিন্তু কিছু দুষ্ট এবং অছাত্র কুচক্রী মহল আমাদের শিক্ষার্থীদের উপর হামলা চালায় এবং এই সূত্রপাত ধরে আজকে এই ঘটনা ঘটেছে। তো আমরা কালকে রাত্রে জানতে পেরেছি যে সরারদি কলেজ, কবিরুল কলেজের শিক্ষার্থীরা ডিএমআরসি কলেজ একত্রিত হয়ে ডিএমআরসি কলেজকে উড়িয়ে দিবে এবং একটা ইটও তারা রাখবে না। আজকে সেই ধরনের ঘটনাই আমরা দেখতে পেলাম। আপনারা মিডিয়া যারা এখানে আসছেন আপনারা সকলে এটা দেখতে পেয়েছেন। আমার এখানে প্রায় 50 থেকে 60 কোটি টাকার মাল ক্ষতি হয়েছে। আমার 100-র উপরে কম্পিউটার, ল্যাপটপ এগুলো নিয়ে গেছে এবং আমার শিক্ষার্থীদের যে সার্টিফিকেট, মার্কশিট এগুলো সব নিয়ে গেছে। সিসি ক্যামেরা আছে 300-র উপরে, এগুলো সব নিয়ে গেছে, ভাঙচুর করেছে। এবং ফ্যান 3000 ফ্যান আপনারা দেখেন, রাউন্ডে ফ্যান একটা ঠিক নেই, সব ফ্যান দলামস্তক নষ্ট করেছে। এবং 12তলা ভবনের কোনো জানালার কাজ নেই। এখানে আমার 5টা লিফট নষ্ট করে ফেলছে। আমি কি হিসাব দিব আমি বলতে পারবো না, অনেক টাকার এখানে ক্ষতি হয়েছে। এবং আমার প্রায় 100-র উপরে শিক্ষার্থী আহত হয়েছে, শিক্ষক আহত হয়েছে। আমাদের শিক্ষকদের শরীরে এখনও রক্তের দাগ। এবং আমাদের শিক্ষকরা কবি নজরুল এবং সরারদি কলেজের শিক্ষার্থীদের সেভ করে এখান থেকে সেভ করে নিয়ে তাকে রাস্তা পার করে দিয়েছে, যাতে কোনো ধরনের অঘটন, অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা পক্ষে ছিলাম সব কিছুতেই, কিন্তু আমাদের বিপক্ষে আজকে এই ধরনের ঘটনা ঘটেছে এবং প্রশাসনকে আমরা জানিয়েছি সকাল থেকে, কালকে রাত্রে থেকেই, কিন্তু তাৎক্ষণিক ওই সময় আমরা প্রশাসন থেকে কোনো ধরনের সাড়া পাইনি। দুই পক্ষের কেউ নিহত হয়েছেন না, কোনো শিক্ষার্থী নিহত হয় নাই, তবে কিছু আহত হয়েছে। তবে আপনাদের বৈঠকের কথা শুনছি, বৈঠকে আসলে কি হবে? আপনারা বৈঠকে আমরা বলবো এখন কি হয়, শান্তিপূর্ণভাবে এটা যেন সুন্দরভাবে সমাধান হয় এবং এই ক্ষয়ক্ষতির পরিমাণ কিভাবে কি সমাধান হবে এটা আমরা বসলে পরে বলতে পারবো। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।